নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমার আজকের রেসিপি সুজি রসবড়া বা দরবেশ। এই মিষ্টিটা শুধু দেখতেই সুন্দর নয়, খেতেও ভীষণ মজার। এটা আপনারা খুবই অল্প সময়ে বানাতে পারবেন। আর রসে ভরা সুজির এই রসবড়া মুখে দিলেই মিলিয়ে যাবে। কেউ অতিথি এলে আপনারা খুবই কম খরচে এই নরম তুলতুলে দরবেশ বানিয়ে সবাইকে অবাক করে দিতে পারবেন। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। মিষ্টিটা বানানোর জন্য কড়াইয়ের মধ্যে আমি ঘি দিয়ে দিচ্ছি 1 চামচ। এটাকে চারদিকে একটু বুলিয়ে নিচ্ছি। এবার আমি 1 কাপ সুজি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। এটাকে খুব বেশি ভাজা যাবে না, এটাকে খুব লাল করে ভাজতে হবে না। বেশি লাল করে ভাজলে মিষ্টিটা খেতে টেস্ট লাগবে না। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। যেই কাপ মেপে সুজি দিয়েছিলাম সেই কাপ মেপেই এখানে দুধ দিয়েছি। এইভাবে নাড়তে নাড়তে একটা ডোয়ের আকারে চলে আসবে। যেহেতু সুজি তাড়াতাড়ি ঘন হয়ে যায়, এটাকে বারবার নাড়তেই হবে, না হলে তলায় লেগে যাবে। এইভাবে নাড়তে নাড়তে একটা ডোয়ের আকারে চলে এসেছে। এবার এটাকে আমি তুলে একটা জায়গার মধ্যে রেখে দিচ্ছি। হালকা ঠান্ডা হয়ে যেতেই এতে দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। আপনারা গুঁড়ো দুধটা নাও দিতে পারেন, তবে গুঁড়ো দুধটা দিয়ে মিষ্টিটা তৈরি করলে খুব সুন্দর টেস্ট লাগে, খেতে খুবই ভালো লাগে। এইভাবে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। আপনাদের সুজি যদি খুব শক্ত হয়ে যায় তাহলে লিকুইড দুধ 1 চামচ দিয়ে মাখিয়ে নেবেন, তাতে কোনো অসুবিধা হবে না। এখান থেকে একটা লেচি কেটে নিচ্ছি, নিয়ে হাতের মধ্যে গোল করে এটাকে একটু চেপটে দিচ্ছি। দেখুন একটা বড়া তৈরি হয়ে গেল। আপনাদেরকে আরেকটা বড়া করে দেখাচ্ছি। এই আগের মতোই হাতের মধ্যে গোল করে এটাকে চেপটে দিচ্ছি। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন মিষ্টিটা বানানো কত সহজ আর কত ঝটপট করে তৈরি হয়ে যায়। এখানে আমার সব বড়াগুলি বানানো হয়ে গেছে। এরপর এগুলিকে ভেজে নেব। বড়াগুলি ভাজার আগে আমি শিরা তৈরি করে নিচ্ছি। 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি, আর যেই কাপ মেপে চিনি দিয়েছিলাম সেই কাপ মেপে এখানে জল দিয়ে দিয়েছি। এখন 3টে এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এতে মিষ্টিতে সুন্দর একটা টেস্ট আনবে। এরপর এটাকে ফুটিয়ে নিচ্ছি। একটু সময় ধরে ফুটিয়ে নিতে হবে, তবে খুব বেশি জাল করতে হবে না। 2 থেকে 3 মিনিট ফুটালেই হয়ে যাবে। এই মিষ্টির জন্য পাতলা শিরার দরকার। শিরাটা তৈরি হয়ে গেছে। এখন বড়াগুলি ভেজে নেব, তাই কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতেই বড়াগুলি তুলে দিচ্ছি। একটা একটা করে দিয়ে দিচ্ছি। আঁচটাকে আমি এখন মিডিয়ামে রেখেছি। একদিকটা হালকা ভাজা হতেই অপর দিকটা উল্টে দিচ্ছি। এগুলিকে কিন্তু মিডিয়াম আঁচেই ভাজতে হবে। এগুলিকে বারবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর আপনারা দেখতেই পাচ্ছেন ভাজতে ভাজতে এগুলি কিছুটা বড় হয়ে যাচ্ছে। পোড়াগুলি ভাজতে ভাজতে একটা সুন্দর কালার চলে আসবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার চলে এসেছে। এখন এগুলিকে তেল ঝারিয়ে তুলে নিতে হবে। একটা একটা করে ছান্তার মধ্যে তুলে নিচ্ছি। এগুলি তেল থেকে উঠিয়ে সঙ্গে সঙ্গে আমি শিরাতে দিয়ে দিচ্ছি। শিরাটা এখন হালকা গরম আছে, বেশি গরম নয়। ঠিক এইভাবেই হালকা গরম শিরার মধ্যে গরম গরম সুজির বড়াগুলি দিয়ে দিতে হবে। যদি খুব গরম শিরার মধ্যে বড়াগুলি দেওয়া হয় তাহলে প্রচুর পরিমাণে রস ঢুকে বড়াগুলি ফেটে যাবে, দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না। তারপর শিরাতে এপাশ ওপাশ করে উল্টে দিতে হবে, আর রেস্টের জন্য 1 থেকে 1.5 ঘন্টা রেখে দিতে হবে। দেখুন বন্ধুরা, 1 ঘন্টা পরে ফিরে এসেছি। মিষ্টিগুলি শিরাটা টেনে অনেকটাই বড় হয়ে গেছে। তবে যদি হাতে সময় বেশি থাকে তাহলে আরও রেস্টে রেখে দিতে পারেন, তাহলে আরও বেশি তুলতুলে হয়ে যাবে। সুজির রসবড়া বা দরবেশ এখন একদম রেডি। আপনারা দেখতেই পেলেন বন্ধুরা, বাড়িতে থাকা উপকরণ দিয়ে আপনারা খুব সহজেই এই সুজির রসবড়া বানিয়ে নিতে পারেন। এটা খুব নরম তুলতুলে হয়েছে আর খেতেও ভীষণ টেস্টি হয়। আশা করি আজকের এই মিষ্টির রেসিপি আপনাদেরকে ভালো লেগেছে। তাহলে অবশ্যই লাইক করে দেবেন। এই রকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন।